ইউক্রেন যুদ্ধে প্রায় বাংলাদেশের সমান ভূখণ্ড ইতিমধ্যে দখলে নিয়েছে রাশিয়া। তবে এখানেই থামতে চায় না মস্কো। এবার পুরো ডনবাস অঞ্চল দখলের পরিকল্পনার কথা স্পষ্ট জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি রাশিয়া ইউক্রেন সংঘাত প্রায় ৩.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও থামার কোনো লক্ষণ নেই। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর যুদ্ধ ক্রমে জটিল হয়ে ওঠে। এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সরাসরি সামরিক সহায়তা, অস্ত্র, গোয়েন্দা তথ্য আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে যুদ্ধটি পরিণত হয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক লড়াইয়ে। পশ্চিমাদের এই অবস্থান মূলত রাশিয়াকে থামানো ও চাপের মধ্যে রাখার লক্ষ্যে হলেও সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে ইউক্রেনেরই। দীর্ঘ যুদ্ধ ইউক্রেনের অর্থনীতি, অবকাঠামো, শিল্পাঞ্চল ও মানবিক পরিস্থিতিকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি দেশটির একের পর এক ভূখণ্ড ক্রমশ রুশ নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৯% অর্থাৎ ১,১৫,০০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা রাশিয়া দখলে নিয়েছে, যা আয়তনে প্রায় উত্তর কোরিয়া ও ইংল্যান্ডের সমান এবং বাংলাদেশের আয়তনের কাছাকাছি। দখলকৃত এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে পুরো লুহান্স্ক, দোনেৎস্কের বেশিরভাগ অংশ এবং খারসন, জাপোরঝিয়া ও খারকিভের উল্লেখযোগ্য এলাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই পরিস্থিতিতে ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েই এখন মূল লড়াই। বর্তমানে ডনবাসের প্রায় ৮৫% রাশিয়ার দখলে, আর বাকি অংশ দখলের পরিকল্পনা প্রকাশ্যে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৪ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, হয় আমরা শক্তি প্রয়োগ করে অঞ্চলগুলো স্বাধীন করব, নতুবা ইউক্রেনের সেনারা এখান থেকে সরে যেতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য বারবার জানিয়েছেন যে দেশের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দিতে তারা প্রস্তুত নন। এর মধ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে, যেখানে ডনবাসের কিছু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে দেওয়ার বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। তবে এই দফাগুলো নিয়ে ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো কঠোর আপত্তি জানিয়েছে। রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জন করেছে, যা পুতিনের অবস্থান আরও শক্তিশালী করেছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা, ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল এবং মস্কো, কিয়েভ, ওয়াশিংটনের ত্রিমুখী রাজনৈতিক টানাপোড়েন সবই যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। এমন বাস্তবতা ইউক্রেনের সামনের পথ দুটোই কঠিন। একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সক্ষমতা সীমিত, অন্যদিকে পিছু হটার সিদ্ধান্ত নিলে হারাতে হবে আরও ভূখণ্ড। আর এই অচলাবস্থার মধ্যে ক্ষতবিক্ষত হচ্ছে ইউক্রেনের অর্থনীতি, মানুষের জীবন এবং ভূরাজনৈতিক স্থিতি, যার শেষ কোথায় তা এখনও অনিশ্চিত। আরিফ হাসান, এটিএন নিউজ।